আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিড়ের কাটলেট। তার জন্য আমি চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা একটু শুকনো খোলায় আমি একটু তাতিয়ে নেবো, মানে একটু এদিক ওদিক করে একটুখানি তাতিয়ে নেবো। ক্রাঞ্চি ভাব এসে যাবে, আমি নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। এটা একটু ঠান্ডা করে নেবো, নিয়ে আমি মিক্সিতে দিয়ে এটাকে আমি একবার ব্লেন্ডারটা ঘুরিয়েই আমি সঙ্গে সঙ্গে এটা খুলে দেবো, কেননা এটা বেশি গুঁড়োবো না। নামিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, অনেকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পাকা লঙ্কা কুচি দিলাম। এটা বিকেলে চায়ের সাথে কেউ যদি আসে আদা বাটা দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম। চায়ের সাথে যদি এটা করে দেন না, খুব ভালো লাগবে। আর এই কাটলেটটা কেউ বুঝতেই পারবে না যে আপনারা কী দিয়ে বানিয়েছেন। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা আমি ভালো করে মেখে নেব। এবার হাতে করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আরও একটু ভালো করে মেখে নিয়ে আমি এবার কাটলেটটা আমি গড়ে নেব। যে যেরকম শেপ দিতে পারেন, আমি এইভাবে করছি। আপনারা অন্য রকমও করতে পারেন বা গোলও করতে পারেন, যে যেরকম মনে হবে শেপ দিয়ে করে নেবেন। এইভাবে আমি সব কটা গড়ে নেব। আর এটা খেতে কেউ বারবার বলছে যে এটা চিঁড়ের, কেউ বুঝতেই পারবে না আপনারা যদি না মুখে বলেন আর কেউ যদি না দেখে। এত সুন্দর হয় খেতে। এইভাবে সব কটা আমি বানিয়ে নেব। হয়ে গেছে আমার সব কটা গড়া। এবার আমি একটা ডিম আবার ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে আমি এটা ডিমটা ফেটিয়ে নেব। এরপরে আমি ব্রেড ক্রাম রেখেছি, ব্রেড ক্রামে আমি সব এক একটা করে ডিমের মধ্যে ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রামে আমি এগুলো কোট করে নেব। এটা ডবল কোট হবে। আমি আরেকবার ডিমের গোলায় দেবো, দিয়ে আমি এটা ডবল করে করে ব্রেড ক্রামে দিয়ে কোট করে নেব। এইভাবে আমি সব কটা করে নেব। হয়ে গেছে সব কটা করা। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি কাটলেটগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা বিকেলবেলা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। কেউ বাড়িতে এসে পড়লে আপনারা এগুলো যদি গড়ে এইভাবে রেখে দেন ফ্রিজে, তারপরে বার করে ভেজে দেন, কেউ বুঝতেও পারবে না। খুব সুন্দর, খুব টেস্টি একটা রেসিপি। কেউ বুঝতে পারবে না যে এটা চিড়ে দিয়ে করেছেন। লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার আমি একটা একটা করে তুলে নামিয়ে সার্ভ করে দেবো। যদি আপনাদের চিড়ের কাটলেটটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। এবার হয়ে গেছে সব ভাজা। এবার আমি একটা একটা করে সব তুলে নেব, নামিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার চিড়ের কাটলেট।